वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमा व क़ाल अलैहि सलातु वस्सलाम मूतू क़ब्ल अन तमूतू व हासबू क़ब्ल अन तुहासबू আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম বাংলা সনের নতুন একটি বছর আমাদেরকে দিয়েছেন, আমরা সুন্দরভাবে পালন করেছি। আল্লাহ রব্বে করিমের তৌফিক কামনা করছি সামনের আগত যে বছর আছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য কল্যাণের সুন্দর সুন্দর জীবনের ফয়সালা করেন রব্বে করিমের কাছে, সেই কামনা করে আজকের এই সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রব্বে করিম তাদেরকে বুদ্ধিমান বলেছেন যারা নিজেদের জীবনকে হিসেব নিকেশ করে চলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান সে যে নিজের জীবনকে হিসেব করে চালিয়েছেন এবং চলেছেন এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করেছেন, নেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, জান্নাতে যাওয়ার জন্য ফিকির করেছেন। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। বছর আছে, আল্লাহ রাব্বুল করিমের কাছে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল করিম সেই বছরে আমাদেরকে যেন কল্যাণ দান করেন, সব ধরনের অকল্যাণ থেকে হেফাজত করেন, গুণামুক্ত জীবন দান করেন, পবিত্র জীবন দান করেন। আমাদের জীবনটি আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের কাছে আমানত। যে জীবন চলে যাচ্ছে তা কখনো ফিরে আসবে না। কবি বড় চমৎকার বলেছেন, লাইতা শাবাবা ইয়াউদু ফায়াউদু কামা যাহাবা। মানুষের জীবন যৌবনকাল চলে গিয়েছে, তার কখনো ফিরে আসবে না। এজন্য কোনো এক আরবি কবি বড় আফসোস করে বলেছেন যে সকাল আসে সন্ধ্যা যায়, এই সকাল আর সন্ধ্যা তো আর আমি ফিরে পাবো না। তাই আমার জীবনকে আমি হিসাব করে চালাবো, যে আমার জীবনটাকে মূল্যবান মনে করে, গনিমত মনে করে এমন কোনো কাজ করব না যা আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হয়। আজকে আমরা জীবনের হিসাব নেয়ার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আলোচক, ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসিমি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে আমাদের বাংলা পঞ্জিকার হিসেবে একটি বছর অতিক্রম হয়েছে। এভাবে অনেকগুলো বছরই আমাদের অতিক্রম হচ্ছে, এবছরও চলে গিয়েছে, সামনে আরেকটি বছর আসছে। তো এই যে আমাদের জীবনটার থেকে বছর, দিন, মাস, ঘন্টা, সেকেন্ড, মিনিট চলে যাচ্ছে, আমরা আসলে কি অর্জন করতে পারলাম, ভবিষ্যৎ জীবন কিভাবে কাটাবো, আপনার কাছে বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশে বাৎসরিক যে হিসাব, আমরা বাংলা, ইংরেজি, আরবি সন হিসেবে যে হিসাব আমরা করি, বাংলা সনের আজকে প্রথম নতুন বছরের প্রথম দিন। এই পৃথিবী ক্ষণস্থায়ী, পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে। আমরাও একসময় এই পৃথিবী থেকে বিদায় নিয়ে পরপারে পাড়ি জমাতে হবে, এটাই ধ্রুব সত্য কথা। বছর যেমন শেষ হয়ে গেছে, নতুন বছর শুরু হয়েছে, আমাদের জীবনটাও একদিন এরকম শেষ হয়ে যাবে। এজন্য মুমিনের জীবন অত্যন্ত দামি, দুনিয়ার জিন্দিগিতে, আখিরাতের জিন্দিগিতেও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে এই কথা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মাজা তাকসিবু গাদা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম, এবং প্রত্যেক নফস যেন সে, প্রত্যেক মানুষ যেন সে ভাবে সে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করেছে, আখিরাতের জন্য সে কি প্রেরণ করেছে। আখিরাতের বিষয়টাকে
প্রাধান্য দেওয়া একজন মুমিনের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার জীবনের হিসাব নিকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের একদিন হিসাব দিতে হবে, আর হিসাব দেওয়ার আগেই তুমি তোমার হিসাবটাকে গুছিয়ে ফেলো। যদি কোনো ব্যক্তি কারো কাছে হিসাব দেওয়ার আগে সে নিজেই হিসাবটাকে গুছিয়ে ফেলে, তাহলে তার হিসাব দেওয়া সহজ হয়ে যায়। উনি আরও বলেন, ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমল মাপা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমল মাপবেন। এই আমল মাপার পরে যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে চলে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফা উম্মুহু হাওয়িয়া, সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে আগুনে তাকে থাকতে হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ধ্রুব সত্য, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের মনচাহি জিন্দেগি করে না, মৃত্যুর পরে যে জীবন, এই জীবনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করে। অতএব আমার দর্শক ভাই বন্ধু সকলের কাছে বিনীত আরজ থাকবে যে একটা বছর আমার জীবনের অতিবাহিত হয়ে গেছে, নতুন একটা বছর চলে আসছে। বিগত বছরের আমার যে ভুল ত্রুটি হয়ে গেছে, আমি হিসাব করে সেগুলো সংশোধন করে ফেলব, তওবা করে আমার গুনাহ খাতাকে আমি মাফ করে নেব। আগামী বছরের জন্য আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক কামনা করব। যে ভুলগুলো আমার হয়ে গেছে জীবনের, যে অন্যায়গুলো আমি করে ফেলেছি অনিচ্ছা সত্ত্বে, সেই অন্যায়গুলো যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আগামীতে যেন আমার থেকে এই ভুলগুলো না হয়, আগামীতে আমার থেকে যেন এই গুনাহগুলো না হয়। তাহলে আমার জীবনটা দুনিয়ার জিন্দেগি যেমন সুন্দর হবে, সাথে সাথে আখিরাতের সেই হিসাবের দিনে হিসাব নিকাশও আমার জন্য সহজ হবে, মিজানের পাল্লা ভারী হবে, আর মিজানের পাল্লা ভারী হলে চিরসুখের জান্নাতে আমরা থাকতে পারবো। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, আরবি এক কবি বলেছেন, আশাবাস সাগীর ও আফনাল কবির কাররুল গাদাতি ওয়া মাররুল আশি, শিশুকাল ছিল আমাদের, আমরা যৌবনে পদার্পণ করেছিলাম, যৌবনকাল কাটিয়ে বার্ধক্যে আমরা উপনীত হয়েছি, আর দেখতে দেখতে জীবনের চাকা আমাদের আস্তে আস্তে নিভে যাচ্ছে। প্রতিদিন প্রভাত হয়, সন্ধ্যা হয়, বারবার সকাল আসে, সন্ধ্যা যায়, কিন্তু আমার অতীত জীবন কখনো ফিরে আসবে না। তাই জীবনটাকে হিসাব করি যে আমি কি করেছি, আমার পরকাল কেমন হবে। এবং কবি এই কথাটিকেই হাদিসের যে কথাটি আমাদের শাইখে বলেছেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত বুদ্ধিমান তো সেই যে নিজের কল্যাণকে জানে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। এবং বলা হয়েছে, কিমতে হার চিজ রাদা নেকে কিস, কিমতে খুদা রানা দানি আহমকিস, মূল্যবান তো সেই, তার জীবনে অত্যন্ত মূল্যবান সোনালী জীবন, যিনি জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে হিসেব করেছেন, সেই অনুযায়ী চলেছেন। আর নির্বোধ বুদ্ধিমানহীন তো সেই যে নিজের জীবনটাকে গড্ডালিকা প্রবাহিত ন্যায়, স্রোতের ন্যায় ভাসিয়ে দিয়েছে, জীবনটাকে হিসেব করে চলেনি। জীবনে কি করছে না করছে তার কোনো হিসাব তার কাছে নেই। সাহাবাই কেরামদের মাঝে বড় বড় কেবার সাহাবাই কেরাম জীবনটাকে হিসাব করে চলেছেন, এবং সাহাবাই কেরামদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্টির ঘোষণার জন্য দিয়েছেন। তারা সুন্দর জীবন ধারণ করেছেন, নবীজির সোহবতে থেকে জীবনটাকে অত্যন্ত চমৎকারভাবে তারা তৈরি করেছেন। তাই তো সাহাবাই কেরামদের মাঝে বড় একজন সাহাবী হযরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিদিন ঘুমানোর আগে হিসেব করতেন ওই দিনের কি করেছেন। কারো থেকে কষ্ট পাইলে তাকে মাফ করে দিতেন, কাউকে কষ্ট দিলে তার কাছে ক্ষমা চেয়ে নিতেন, কারোর সাথে লেনদেন হলে তাড়াতাড়ি পরিশোধ করে ঘুমাতেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি। তাই আমরা জান্নাতি হতে চাই, আমরা মৃত্যু পরবর্তী জীবনে আরাম পেতে চাই, শান্তি পেতে চাই, চমৎকার জিন্দেগি সেখানে যাপন করতে চাই, অনাবিল শান্তির জায়গা জান্নাতে যেতে চাই।
তার জন্য প্রয়োজন হিসেব করে চলা। মুতু ক্বাবলা আন তামুতু, অর্থাৎ জীবনের চাকাকে ইসলামের কাছে অর্পণ করে দেয়া, যেন ইসলাম যা বলে তা আমার কাছ থেকে পায়। ইসলাম আমার কাছে কি পায়, কি চায়? নামাজ চায়, আল্লাহ পাকের হুকুম মান্য করতে চায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে অনুসরণ করতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা বুঝার থাকে অথবা কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে ইসলাম পালনে, তাহলে আপনি প্রশ্ন করুন। প্রশ্ন উত্তরের এই পর্বে আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, প্রথমে যিনি আছেন পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। আমার নাম আহমেদ ফারুক। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্নটা করতে যাচ্ছি। একটু জোরে বলতে হবে, টিভির ভলিউম কমিয়ে পরিষ্কার করে বলুন। টিভির ভলিউম কমিয়ে দিয়েছি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। জি আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে জীবনের হিসাব আমরা দিব তো আল্লাহর কাছে, তাই না? জি মানে জি এখন হচ্ছে যে আমরা যে সালাতটা আদায় করি সেই সালাতে আমরা কোরআন দ্বারা সমস্ত শব্দগুলা বলি, কোরআন দ্বারা সূরা আদায় করি কোরআন থেকে। কিন্তু যখন আমরা ওই যে বসে যখন দুরূদ শরীফ পড়ি, তাশাহুদ পড়ি, এগুলো কি কোরআনে কোথাও আছে? বা আমরা মানে যেটা বলছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলে যখন আমরা নামাজটা শেষ করি, এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা আমরা কোরআনে কি কোথাও পাই? আমরা কোরআনে সালামুন আলাইকুম এরকম একটা শব্দ পাই। আপনি সুন্দর বলেছেন, ধন্যবাদ। মানে এটা আমরা কোত্থেকে পেলাম বা এটা এই হিসাব আমরা কিভাবে দিব? হ্যাঁ, সুন্দর বলেছেন। আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে চেষ্টা করছি বোঝানোর জন্য। আল্লাহ পাকের তৌফিক কামনা করছি। জি আলহামদুলিল্লাহ, ভাই অমুক চমৎকার প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছেন, আর নামাজ পড়ার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন। বাইতুল মাকদিসে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ পড়িয়েছেন। আল্লাহ তাআলা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিখিয়েছেন, কোথায় কোনভাবে পড়তে হবে, সূরা কেরাত কখন পড়তে হবে, তাসবিহ কোথায় পড়তে হবে, তাশাহুদ কোথায় পড়তে হবে, সালামের শব্দ কি হবে, এগুলো সব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে শিখিয়েছেন। আর সেই কথাগুলো হাদিসে বিস্তারিতভাবে আপনি জানেন মুফতি সাহেব, সমস্ত বুখারী বলেন, মুসলিম বলেন, সিয়াসিত্তার যত কিতাব আমাদের মশহুর আছে, সব কিতাবের মধ্যে কিতাবুস সালাত নামে একটা অধ্যায় রয়েছে। কিতাবুস সালাতের মধ্যে বিস্তারিতভাবে সব বর্ণনা রয়েছে। চমৎকার আপনি বলেছেন। অর্থাৎ কোরআনেরই ব্যাখ্যা হলো হাদিস। আমাদের মনে রাখতে হবে, আমাদের যে ভাই প্রশ্ন করেছেন আমাদের শায়েখে বড় চমৎকারভাবে বলেছেন যে কোরআনে কারীমের যে আয়াত আছে, এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা। অনুরূপভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিসের মাধ্যমে দেয়া হয়েছে। আপনাকে মনে রাখতে হবে যে হাদিস কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন, নকল হরকত করেছেন এবং যেই কাজের ব্যাপারে রাসূলের সন্তুষ্টি ছিল, অনুমতি ছিল, সেগুলো হাদিসের অন্তর্ভুক্ত। এবং রাসূলের হাদিস সম্পর্কে, রাসূলের বাণী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সূরাতুন নাজমে আয়াত নাজিল করে বলে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহ পাক যা শিখিয়ে দেন তাই তিনি বলেন। এখানে একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে কোরআন যা আছে আমরা পড়ি, এটা সরাসরি আল্লাহ পাক থেকে শব্দও এসেছে, অর্থ এসেছে। আর হাদিস যেগুলো সরাসরি আল্লাহ পাকের তরফ থেকে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের কাছে এসেছে, শব্দগুলো রাসূল দিয়েছেন। তাহলে কোরআনও আল্লাহ তাআলার পক্ষ থেকে, হাদিসও আল্লাহ তাআলার পক্ষ থেকে। কোরআনও যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত, হাদিসও সেখান থেকে এসেছে। এখন আপনি বলবেন যে আমরা যে নামাজ পড়ি, সূরা কেরাতগুলো তো কোরআনে আছে, বাকিগুলো কি আছে কিনা? সবগুলো কোরআনে এবং কোরআনের ব্যাখ্যায় আছে। সুতরাং নামাজের হিসেব আপনি দিবেন, নেবেন রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন যেভাবে জিবরিল আমিনের মাধ্যমে রাসূলকে শিখিয়েছেন, সেখান থেকে আমরা পেয়েছি। তিনি যেভাবে শিখিয়েছেন ওইভাবে আদায় করি, ইনশাআল্লাহ হিসাব নিকাশ আল্লাহ তাআলা সহজ করে দেবেন। ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটি প্রশ্ন করার জন্য। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি বলুন।
সুজানগর থেকে আব্দুল জব্বার, পাবনা থেকে। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। হুজুর, আমার প্রথম প্রশ্ন, এটা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রথমেই আমরা মানুষের ওলামাদের কাছে শুনি যে যারা আলেম সম্প্রদায়, আল্লাহ তাদেরকে আগে ধরবে বা তাদেরকে জাহান্নামে নিবে, মানুষের কাছে শোনা। কিন্তু কেন এটা? আমরা আলেম সম্প্রদায় আমাদের জন্য যথেষ্ট কিছু করেন, আমাদের ভালোর জন্য করেন, আমাদের নসিহত করেন, বিভিন্ন রকম আমাদের সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নির্দেশ করেন। যদি এই যে কথাটা শোনা যায়, এটা কি কোনো? আপনাকে সুন্দর সুন্দর, আপনাকে ধন্যবাদ। আপনি একটি প্রশ্ন নিয়ে কথা বলি। আপনি যে প্রশ্নটি করেছেন, আপনি যেমন এটা শুনেছেন, ঠিক হাদিসের কথা আপনাকে শুনিয়ে দিই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নামা লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। হাদিস শোনালাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাহলে আলেমদের কথা কোরআনেও আছে, আলেমদের কথা আল্লাহ রাসূলও নিজে বলেছেন যে উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের উত্তরসূরি, টাকা পয়সার উত্তরসূরি নয়, ইলমে ওয়াহির উত্তরসূরি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা যেই ইলম দিয়ে পাঠিয়েছেন, অর্থাৎ কোরআন সুন্নাহ ইত্যাদি প্রচারের উত্তরসূরি। তাহলে কোরআনও উলামায়ে কেরামের কথা আছে যে উলামায়ে কেরামে আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন, আল্লাহ রাসূলও নিজের উত্তরসূরি তিনি বানিয়ে দিয়েছেন। এই কথা আপনাকে দলিলের আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা জানিয়ে দিয়েছি। তাহলে যেটা আপনি শুনেছেন ওটা বাদ দিয়ে যেটা কোরআনে আছে সেটাকে আপনি আঁকড়িয়ে ধরুন। শেখ, আপনি কি বলবেন এ সম্পর্কে? উনি যে কথা বলেছেন এটা হাদিসে আছে, তবে শুধু আলেমের কথা না, সাথে আরও দুজনের কথা আছে। জাহান্নামকে উদ্বোধন করবেন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষ দিয়ে। তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর আলেম আছে ঠিক, কিন্তু ওই আলেম যার ইখলাস ছিল না, আল্লাহকে রাজি খুশি করার জন্য সে এলেম শেখে নাই। এলেম শেখছে মানুষে তাকে বড় মনে করবে, বড় বক্তা মনে করবে, বড় খতিব মনে করবে, নিয়তের মধ্যে গোলমাল ছিল। ওই আলেমকে দিয়ে, হাদিস সহি, ওই আলেমকে দিয়ে উদ্বোধন করবেন। সাথে সাথে ওই গাজী যুদ্ধের ময়দানে যে বেঁচে এসেছে, যাকে গাজী বলে, তাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি যুদ্ধ করেছো, তুমি কি করেছো দুনিয়াতে? তো বলবে যে আল্লাহ, কথা বলবে, লম্বা চড়া আলোচনা আছে। অর্থাৎ এরকম অন্যদেরও আছে। শাব্দিক অর্থে যদিও বলা হয় আলেম, কিন্তু বাহ্যিক অর্থে বা তার নিয়তের কারণে কিন্তু এই যে একটা সীমানা আছে, উলামা যাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ওই তালিকা থেকে কিন্তু তারা বাহিরে। তো এইজন্য ওখানে আলেমের সাথে উলামায়ে সু কিন্তু একটা শব্দ যুক্ত আছে। আপনাকে যে বিষয়টা আমরা বলেছি, সবসময় পজিটিভটাই চিন্তা করতে হবে। আপনি বড় চমৎকার একটি বিষয় আপনি আমাদের সামনে বলেছেন যে উলামায়ে কেরাম থেকে আমরা শিখেছি, কত কিছু আমরা শিখি। কোরআন, নামাজ, রোজা ইত্যাদি তাদের কাছে শিখে, তাদের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়েছে। ওই যে সেখানে সু কিন্তু একটা কথা আছে। এখন পবিত্র কোরআনে আছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এখন আল্লাহ তাআলা কি বলেছেন যে নামাজের কাছে যেও না। খুব খেয়াল করতে হবে। তো এখন এক ব্যক্তি নামাজ পড়ে না, তাকে কেউ জিজ্ঞাসা করেছে নামাজ পড়ো না কেন? যে কোরআনে আছে নামাজের কাছে যেও না। কিন্তু পরের অংশ তো যেটা আছে সেটা সে দেখে নেই, যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে যেও না, এটা তাৎক্ষণিক ওই জামানায় ছিল। তো তাকে এই জন্য বলা হয়েছে। এই জন্য পুরো বিষয়টা আলোচনা করেই কিন্তু কথা বলতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। বলছি যে রোজা শুক্রবার বৃহস্পতিবারে কি করা যায়? জি, করা যায়। ধন্যবাদ আপনাকে। জি, আমরা বুঝতে পেরেছি, রোজা আদায় করা যায়, নফল রোজা, কোনো সমস্যা নেই, সোমবার বৃহস্পতিবার। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আপনি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন, সুন্দর সুন্দর কথা দর্শকদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার জবানে বরকত দান করুন। আমিন। দর্শক মণ্ডলী, আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। অনেকগুলো সুন্দর মাসআলা নিয়ে আমরা কথা বলেছি। আসলে দ্বীনের বিষয়ে আলোচনা করার দ্বারা অনেক কিছু জানা যায়, বোঝা যায়, শেখা যায়। আল্লাহ রাব্বুল কারীম আপনাদেরকে তৌফিক দান করুন সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য এবং এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার জন্য এবং আল্লাহ তাআলা আমল করার জন্য। আল্লাহ পাক এর কাছে রাহমা কামনা করে আগামী দিন, আগামী ভবিষ্যৎ যেন আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণময় করেন, উজ্জ্বল করেন, সুন্দরময় করেন, নূরে নূরান্বিত করেন। রাব্বুল কারীমের কাছে সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة
إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم تقبل دعاءنا وصلاتنا وركوعنا وسجودنا وصيامنا وقيامنا بحرمة سيد المرسلين. يا الله يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين. ইয়া আল্লাহ, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম, আমাদের জীবন থেকে বহু বছর চলে গিয়েছে, বহু দিন, বহু মাস, মাওলাই করিম বহু ঘন্টা, বহু সেকেন্ড, মিনিট চলে গিয়েছে। এইভাবে একদিন জীবন চলে যাবে, মৌতের শাহাদাত সাধন করতে হবে, মালাকুল মউত চলে আসবে। ইয়া করিম, আপনার এই সুন্দর দুনিয়া রেখে কবরে পাড়ি জমাতে হবে। ওগো করিম, আমাদের জীবনে তো কোনো কিছু নেই, কোনো সামানা নেই, কি নিয়ে আপনার কাছে যাব? মেহেরবানি করে ইয়া আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহগুলোকে আপনি মাফ করে দিয়ে ইয়া আল্লাহ নেকির পাল্লাকে আপনি ভরপুর করে দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে যারা চলে গিয়েছেন আমাদের মাঝে নেই, মাওলাই করিম মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, যে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলাই করিম ইসলাম, আমরা এই প্রোগ্রাম, যে প্রোগ্রামের প্রতিদিন আয়োজন করে থাকেন নিউজ 24, মাওলাই করিম এই অনুষ্ঠানকে, চ্যানেলকে, আয়োজকদেরকে, বসুন্ধরা পরিবারকে, আমরা যারা যুক্ত আছি সকলকে আপনি মাফ করে দেন। মুরব্বীরা যারা চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দেন, যারা বেঁচে আছেন তাদেরকে মাফ করে দেন। মাওলাই করিম, আমাদের জীবনের হিসাবের খাতা, ইয়া আল্লাহ আমরা হিসাব করে দেখেছি, চিন্তা করেছি, চক্ষু বন্ধ করে দেখেছি কত গুনাহ আমাদের জীবনে রয়েছে। মাওলাই করিম, কোন গুনার জন্য যদি আপনি পাকড়াও করেন আমাদের কোনো উপায় থাকবে না। ইয়া করিম ইয়া রহিম, আপনি রহমান, আপনি রহিম, এই নামগুলোর উসিলায় আমাদের হিসাব নিকাশকে আপনি সহজ করে দেন, বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মাওলাই করিম আমরা যারা আছি, মুসলমানদের পরিবারে যারা আছেন সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলিম মুসলমানদেরকে মাফ করে দেন। ওগো করিম, নারী, ছোট্ট ছোট্ট শিশু, ইয়া আল্লাহ যারা খেলাধুলা করবে, দৌড়াবে, মার কাছে বাবার কাছে অভিমান করবে, ইয়া আল্লাহ আজকে তাদের শরীর থেকে ইয়া আল্লাহ বৃষ্টির মতো রক্ত ঝরছে। ওগো করিম, তাদের শরীরকে ইয়া আল্লাহ একেবারে শেষ করে দিচ্ছে, রক্তাক্ত হয়ে ছটফট করছে। মাওলাই করিম ইয়া আল্লাহ মেহেরবানি করে মজলুমদেরকে আপনি হেফাজত করেন, রহমত দান করেন, জালিমদেরকে যেইভাবে ধ্বংস করেছেন ওইভাবে হালাক করে দেন। ইয়া আল্লাহ, আপনি তো কুন ফায়াকুনের মালিক, আমরা দেখেছি আপনি সকল কিছু করেছেন। ইয়া আল্লাহ করতেই পারেন, মেহেরবানি করে কুদরতি ফয়সালা করে দেন। কাদেরে খুদ রক্তদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। কাদেরে খুদ রক্তদারি हर से खाही अकुनी, मुर्दा रबो जाने बख्शी, जिंदा रबो जाकुनी। वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदिन व अला आलिही व अस्हाबिही अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन।